নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাসকে কেন্দ্র করে প্রত্যেকটা রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ 6টি পুরস্কার দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশেষ 6টি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা রোজাদারকে উপলক্ষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন। 1 নাম্বার পুরস্কার হলো রমজানে রোজা রাখার কারণে সারাদিন একজন মানুষ ক্ষুধার্ত থাকার কারণে, নিজের পাকস্থলী খালি থাকার কারণে তার মুখের ভেতর থেকে, গলার ভেতর থেকে, পেটের ভেতর থেকে ঢেকুরের সঙ্গে সঙ্গে এক ধরনের গন্ধ, দুর্গন্ধ চলে আসে। নবীজি বলেছেন, এই দুনিয়ার বিবেচনায় দুর্গন্ধ হলেও যেহেতু এই রোজাটা কেবলমাত্র আল্লাহর জন্য, এই দুর্গন্ধটা আল্লাহর আদালতে, আল্লাহর কাছে মৃগ নাভির চাইতে অনেক বেশি ঘ্রাণওয়ালা। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো একজন মানুষ যখন সাহারির সময় সাহারি খেয়ে রোজার নিয়ত করে ফেলে, রোজার নিয়ত করার সঙ্গে সঙ্গে ওই রোজাদারের জন্য গাছের পাখি থেকে নিয়ে শুরু করে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো প্রতিদিন জান্নাতকে ওই রোজাদারদের জন্য সুসজ্জিত করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো শয়তানকে শিকলে আবদ্ধ করে আপনার সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয় রমজানের রোজাদারের খাতিরে। 5 নম্বর পুরস্কার হলো রোজার শেষে রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়ে দেন। যেমন পরীক্ষা দিলে ছাত্ররা যারা উত্তীর্ণ হয়, ছাত্রীরা যারা উত্তীর্ণ হয়, তাদেরকে প্রধান শিক্ষকের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়, ঠিক 1 মাস রোজা রাখার পরে যে সব বান্দা বান্দিরা রোজা রাখে, আল্লাহর তরফ থেকে তাদেরকে মহা বড় পুরস্কার, সেই মহা পুরস্কার, সেই জান্নাতের ফয়সালা আর ক্ষমার ঘোষণা তাদের জন্য দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 6 নাম্বার পুরস্কার হলো প্রতি রাতে, রমজানের প্রতি রাতে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়া শাররি আকসির, হে পুণ্যকামী তুমি সামনের দিকে অগ্রসর হও। যে হে পুণ্যকামী, যে বেশি বেশি নেক আমল করতেছো, তুমি নেক আমল করতেই থাকো, কারণ তোমার জন্য সফলতার যিনি ঘোষণা দিয়েছেন তিনি কে? আর ওয়া বাগিয়া শাররি আকসির, হে পাপাকাঙ্ক্ষী, যে এখনো পর্যন্ত রমজান আসার পরেও নিজেকে পরিশুদ্ধ করতে পারো নাই, পাপ থেকে নিবৃত হতে পারো নাই, অতি সত্বর তুমি পাপ থেকে দূরে সরো, অতি সত্বর তুমি নিবৃত হয়ে যাও, আর এই পাপ থেকে তুমি দূরে সরে যাও। এভাবে একজন আহ্বানকারী, একজন ঘোষণাকারী বারবার ঘোষণা করতে থাকে, এভাবেই তার ঘোষণা চলতে থাকে।